আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে যাচ্ছি দুবাই এয়ারপোর্ট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুবাই এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্টের আমরা নিচে চলে আসছি অলরেডি। একজন প্রবাসী বাড়ি যাওয়ার পথে এই মুহূর্তে, যেহেতু দেশের এই অবস্থা এই মুহূর্তে, তারপরে প্রবাসী বাড়ি যাচ্ছে। তো আমরা তাকে একটু দেখছি, উনি এই মুহূর্তে বাড়ি যাচ্ছেন। তো আমরা দুবাই এয়ারপোর্টের অলরেডি নিচেই, এটা হলো পার্কিং সাইট, যেখানে গাড়ি পার্কিং করে এরপরে উপরে উঠতে হয় দোতলায়। তো আমরা এখন নিচেই আছি, আমরা আস্তে ধীরে উপরের দিকে চলে যাচ্ছি। একজন প্রবাসী কতদিন পরে বা কত বছর পরে বাড়ি যায়, তার মানে একটু বাড়ির সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা এই মুহূর্তে টার্মিনাল 1-এ আছি। টার্মিনাল 1-এর উপরের দিকে, মানে যেখান থেকে ইমিগ্রেশন হয় বা টিকিট বোর্ডিং পাস নিয়ে তারা চলে যাবে। তো আমরা এখন ওদিকেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা যারা দুবাই এসেছেন তারা অলরেডি জানেন যে এটা কোন জায়গা। টিকিট দেখছেন, আমরা ভিতরে আছি এই মুহূর্তে। কত বিশাল, মানে এক একটা টার্মিনাল থেকে এক একটা টার্মিনাল বিশাল বড় বড়, শেষ করা যায় না হেঁটেও। কত প্রবাসী এই মুহূর্তে আছে। এটা হলো বেল্ট। যেহেতু এই মুহূর্তে দেশের অবস্থা ওইভাবে ঠিক না থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে, বাংলাদেশি মানুষ প্রচুর, কারণ রাতের বেলা এমনিতেই প্রচুর মানুষ হয়। সব দেশের প্লেনগুলা রাতের বেলায় ছেড়ে থাকে, তাই প্রচুর মানুষ এখন এই মুহূর্তে। কত প্রবাসী প্রতিনিয়তই এখান থেকে বাড়ি গিয়ে থাকেন। অনেকে ঘুরতে আসেন, এই এয়ারপোর্ট দিয়েই সবাই যার যার মতো করে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় সিরিয়াল ধরে আছে সবাই এই মুহূর্তে। এই পাশটা দিয়ে ম্যাক্সিমামই বাঙালি মানুষ যাচ্ছে এই মুহূর্তে। রাত এখন প্রায় 1টা বাজে এই মুহূর্তে। প্লেন হলো 3টা, সেই 3টা প্লেন ছাড়বে হলো অলমোস্ট 5:30টার দিকে, যেটুকু আমরা জানি। আমরা দুজন খুব খুশি। আসলে এই এয়ারপোর্ট সম্পর্কে বললে শেষ হবে না। অনেক বিশাল একটি এয়ারপোর্ট, এক একটা টার্মিনাল থেকে এক একটা টার্মিনাল অনেক বড় বড়। এখানে আবার টার্মিনালের ভিতরেই, একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যেতে আপনার ভিতরে রেল, মেট্রো রেল আছে। এটা একটু আমরা যেখানে যাচ্ছি এই মুহূর্তে, এটা হলো একটা লবি। এখানে যারা ইমিগ্রেশনের আগেই একটু এখানে বসে, বা প্লেন লেট হলে এখানে বসে কফি বা নাস্তা করে নেন। আমরা এখন ওইদিকেই যাচ্ছি। এই জায়গাটা অনেক বিশাল একটা জায়গা, খুব সুন্দর পরিপাটি গোছানো জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিশাল জায়গাটা এটা। রেস্টুরেন্টের মতো, এখানে রেস্টুরেন্ট আছে, কফি হাউস আছে, সব কিছু আছে। এটা ওইখান থেকে ট্রেন, ওইখান থেকে প্লেন দেখা যাচ্ছে, প্রচুর ট্রেন দেখা যাচ্ছে, প্লেনও দেখা যাচ্ছে। এই যে দেখুন প্লেন। ভিতরে যে মেট্রো রেল, ওইটা একটু পর পরে আসা যাওয়া করছে। আমরা মোটামুটি এই জায়গাটা থেকে নেমে এখন বাইরের দিকে চলে যাচ্ছি। কত প্রবাসীর ব্যাগ সামনে রেখে বসে আছেন যে তাদের ফ্লাইট যখন হবে তখন তারা এখান থেকে চলে যাবে। এটা একটা দোকান, এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়।
প্রবাসীরা অনেক টাইম এখান থেকে কিনে নেন। এটা ইনফরমেশন ডেস্ক। এখানে আপনার কোন প্লেন কখন এটার একটা চার্ট, এখানে স্ক্রিন। এই কাউন্টারটা এখন একদমই ফাঁকা। তো আমরা এই মুহূর্তে আবার চলে যাচ্ছি, যেহেতু আমাদের প্রবাসী ভাই অলরেডি বাংলাদেশের উদ্দেশ্যে তার প্লেনের জন্য অপেক্ষা করছেন। তো আমরা এখন এই মুহূর্তে বের হয়ে আসছি, চলে যাচ্ছি। আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি। পার্কিংয়ে যাওয়ার আগেই প্রত্যেকটা ফ্লোর, এক একটা ফ্লোর থেকে এক একটা ফ্লোর অনেক বড়। প্রত্যেকটা ফ্লোরেই মার্কেট, কেনাকাটার জন্য অনেক দোকান আছে এখানে। এটা হলো পার্কিং সাইডের নিচতলায়, অনেক সুবিশাল একটা জায়গা এই জায়গাটাও। একজন প্রবাসী যখন আসে অনেক দুঃখ নিয়েই বিদেশ আসে, অনেক কষ্ট করে। তারপরে আবার যখন সে দেশে যায়, কতটুকু আনন্দ নিয়ে সে দেশে যায়, যে তার নিজের দেশে যাওয়া বা নিজের মাটিতে নিজের মায়ের কাছে যাওয়া, আনন্দটাই অন্যরকম। আসলে প্রবাস জীবন অনেক কষ্টের। এই যে এই মুহূর্তে আমরা আছি হলো গাড়ি পার্কিং যেখানে, সেখানে আছি আমরা এই মুহূর্তে। এখানে গাড়ি পার্কিং পার মিনিট যেতটুকু জানি যে পার মিনিট হলো 1 দিরহাম করে। তো আপনি যদি 30 মিনিট রাখেন 30 দিরহাম চলে আসে। আমরা অলরেডি বের হয়ে গেছি। বাহিরে থেকে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে এবং কি অনেক প্লেন দেখা যাচ্ছে নিচে। আমরা অনেক দূর চলে এসেছি। অনেক দূর থেকেও মানে প্রচুর পরিমাণে লাইট এইখানে দেখা যায়, যে এত পরিমাণে লাইট দেওয়া আপনার মনে হয় যে ফুল ফুটে আছে এখানে অজস্র পরিমাণে, খুব সুন্দর। টোটালটা এয়ারপোর্টের এরিয়া। একটা প্লেন চলে যাচ্ছে অলরেডি। এটা হলো এয়ারপোর্টের পাশে যে রাস্তাটা, সেটা খুব সুন্দর রাস্তাটা। এটা প্লেন থেকে নামার সময় খুব সুন্দর দেখা যায় যে ওয়েলকাম টু দুবাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানাতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।